হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি, তাই নারায়ণগঞ্জে একটি বিখ্যাত বিরিয়ানি খেতে আমি চলে গিয়েছিলাম। অনেকদিন ধরে অনেকের মুখে শুনছিলাম যে এই দোকানের বিরিয়ানি নাকি অনেক মজা, আর দৈনিক এই দোকানে 7 থেকে 8 হাঁড়ি বিরিয়ানি রান্না করেও শেষ হয়ে যায়। আর এই দোকানে বিরিয়ানি খেতে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আর অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে। আমরা গিয়েছিলাম সকাল 11টার দিকে, আর তখন মানুষ খুবই কম ছিল। আমরা খাওয়া শেষ করতে না করতেই দেখে আমাদের পিছনে মানুষ একদম ভরে গেছে। তো দোকানটা একটু ছোট, বাট দোকানের জায়গা হয় না বিদায় বাইরেও অনেক বড় প্যান্ডেল করে রেখেছে যেন মানুষ বসে খেতে পারে। সবচেয়ে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে যে এই বিরিয়ানি খেতে এসে দেখলাম প্রতিটা বেঞ্চে ছোট ছোট চালন দিয়ে অনেকগুলো কাঁচামরিচ রাখা ছিল। আর আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন, আমি জানি তারা সবাই বিরিয়ানির নাম শুনেছেন। অনেকেই আছে যে তেলযুক্ত খাবার একদমই পছন্দ করে না, বাট এই জায়গার বিরিয়ানিটা সবাই পছন্দ করে। এখানে তেলের পরিমাণটা অনেক কম। আর এই দোকানে প্রতিদিন 7 থেকে 8 ডেক রান্না করা হয় বিরিয়ানি। কিন্তু এত বিরিয়ানি রান্না করেও দেখা যায় যে অনেক সময় শর্ট পড়ে যায়, কাস্টমার দাঁড়িয়ে থাকে। আর এই দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর এসে সাবদি এলাকার ভিতরেই। আসলাম বিরিয়ানি হাউস বলে অনেকেই চিনে। আর আমরা যখন এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল, আর আমি খাবার শেষ না করতে করতে তাকিয়ে দেখলাম চারপাশে মানুষ ভরে গেছে এবং অনেকেই টোকেন নিয়ে দাঁড়িয়েও ছিল। এই দোকানের বিরিয়ানিটা এত মজা হয় কারণ এখানে চালের পরিমাণ থেকে মাংসের পরিমাণটা অনেক বেশি দেয়। এই জায়গাটা দেখলে মনে হবে যে কোনো একটা বিয়ে বাড়ি এরকম টাইপের কিছু, কিন্তু আসলে না। এখানে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বসে খাওয়ার জন্য এই জায়গাটা করে রেখেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্সেল নিয়ে নিলাম। এখান থেকে প্রায় সময় আব্বু আমাদের জন্য বিরিয়ানি নিয়ে যায়, কিন্তু আজকে এই দোকানে নিজে এসে দেখে তারপরে খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।